বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ 15 পৃষ্ঠা, 16 এবং 17 পৃষ্ঠার কিছু অংশ 1.5 মহাকর্ষ বল এবং তথ্য থেকে সূত্র বিভিন্ন বিজ্ঞানীর কিছু পরিচয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। শুরুতে দেয়া আছে 1.5 নিউটনের গতি সূত্রগুলো থেকে আমরা বল সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আমরা 4 রকমের মৌলিক বল নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেগুলোর কোনোটির সঙ্গে পরিচিত হয়নি। নিউটন তার মহাকর্ষ সূত্র দিয়ে প্রথম গাণিতিকভাবে আমাদের যে 4টি মৌলিক বলের একটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারে একটি নির্দিষ্ট বলের উদাহরণ হিসেবে আমরা সেই মহাকর্ষ বলের নিয়ে আলোচনা করতে পারি। এরপরে বলা হয়েছে 1.5.1 অর্থাৎ মহাকর্ষ বল নিয়ে আমাদের পড়তে হলে এই বিষয়টি সম্পর্কে আগে জানতে হবে। তথ্য থেকে সূত্র। পৃথিবীর অনুসন্ধিৎসু মানুষের অনেকে আগে থেকেই রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকেছে, গ্রহ নক্ষত্রের গতি বোঝার চেষ্টা করেছে। যারা বুদ্ধিমান তারা এই পর্যবেক্ষণ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধির মাঝে মিল খুঁজে পেয়েছে। অনেকে ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন প্রাকৃতিক ঘটনার সম্ভাব্য সময়ের সঙ্গে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্ক আবিষ্কার করেছে। ধীরে ধীরে পর্যবেক্ষণ হয়ে উঠেছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করাই যথেষ্ট নয়। কাজে লাগাতে চাইলে কিংবা গাণিতিক সূত্রায়ন খুঁজে বের করার জন্য প্রয়োজন সুবিন্যস্ত পূর্ণাঙ্গ তথ্য। এমনই কয়েকজন বিজ্ঞানীর নাম দেখো, তোমাদের বইতে দেওয়া হয়েছে। নিকোলাস কোপার্নিকাস, ইনি বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানের সূত্র আবিষ্কার করেছিলেন। তার মধ্যে একটা আছে যে কক্ষপথের সাথে পৃথিবীর গতিবিধি সম্পর্কে কিছু সূত্র আবিষ্কার করেছেন। টাইকো ব্রাহে, জোহানেস কেপলার, গ্যালিলেই অর্থাৎ ইনি কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। আইজ্যাক নিউটন, আমরা জানি গণিতের বস। এরপরে আরেকটা পরবর্তী চিত্র দেওয়া আছে, চিত্র 1.9। কথিত আছে আপেল গাছের নিচে বসে একটি আপেলকে পড়তে দেখে নিউটন মহাকর্ষ বলের ব্যাখ্যা খুঁজে বের করেন। অর্থাৎ যদি নারকেল গাছের তলায় পড়তো নিউটন শেষ হয়ে যেত। আপেল গাছের তলায় বসেছে বলে সে সূত্র আবিষ্কার করার সুযোগ পেয়েছে। আমাদের দেশে আপেল গাছ নেই, তাই নিউটনও তৈরি হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে বলা হয়েছে টাইকো ব্রাহে ছিলেন ডেনিশ একজন জ্যোতির্বিজ্ঞানী। চিত্র 1.8 তথ্যের জন্য তিনি রাতের পর রাত আকাশ পর্যবেক্ষণ করে বিভিন্ন সময়ে একটি খাতায় গ্রহদের অবস্থান লিখে রেখেছেন। আমাদের বাবা মারা যদি রাত জেগে এসব কাজ করতাম আর দিনে ঘুমাতাম, বাড়িতে বের করে দিত। পরে বলা হচ্ছে নিকোলাস কোপার্নিকাস ততদিনে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন। টাইকো ব্রাহে সেটি অন্য গ্রহের জন্য সত্যি হিসেবে মেনে নিলেও পৃথিবীর জন্য প্রযোজ্য সেটি বিশ্বাস করতেন না। টাইকো ব্রাহে বিপুল পরিমাণ নিখুঁত তথ্য সংগ্রহ করেছিলেন, কিন্তু সেগুলো বিশ্লেষণের সুযোগ পাননি। অর্থাৎ সব কি এক বিজ্ঞানী আবিষ্কার করে ফেলবে? সূত্র জোগাড় করতে করতে তার জীবনের আয়ু ফুরাই গেছে। এরপরে বলা হচ্ছে তার মৃত্যুর পরে এই খাতা হাতে আসে তার সহকারী জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলারের কাছে। কেপলার এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করেন এবং সঠিক সূর্যকেন্দ্রিক হিসাব করে সব কয়টি গ্রহের গতির জন্য 3টি গাণিতিক সূত্র নির্ণয় করেন। এভাবেই পর্যবেক্ষণ ও গাণিতিক সূত্রায়নের মাধ্যমে আকাশে গ্রহ নক্ষত্রের
সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়মের অধীনে এই সত্য মানুষ জেনে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।